আমরা এই ভিডিওটির সাহায্যে এই ধরনের একটি মিনি অসিলোস্কোপ তৈরি করা শিখবো। দেখতে পাচ্ছেন খুব পকেট সাইজের একটি মিনি অসিলোস্কোপ আমরা তৈরি করতে যাচ্ছি। এইখানে পিসিবি বোর্ড দেখে ভয় পাওয়ার কোনো কিছু নাই। আপনারা চাইলে ভেরোবোর্ড বা ব্রেডবোর্ডও এটা ডিজাইন করতে পারবেন, কেননা এটা তৈরি করা খুবই সহজ। এই কারণে আপনারা নিজেরাই চাইলে এটা তৈরি করতে পারবেন। তবে আপনাকে বেশ কিছু ইনস্ট্রাকশন মাথায় রাখতে হবে, যেগুলো আমরা ভিডিওর বিভিন্ন অংশে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। JLC PCB provides easy, affordable, and reliable PCB and PCBS solution, empowering electronics engineers to develop projects efficiently. 19 years of PCB manufacturing expertise since 2006. Running 5 cutting-edge in-house factories, serving over 6 million engineers in 180 plus countries and regions. JLC PCB তে রয়েছে ইজি অর্ডার প্রক্রিয়া, যার ফলে কোনো এফোর্ট ছাড়াই পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন। আপনার তৈরি গার্বার ফাইলটি গেট ইনস্ট্যান্ট থেকে কোড করুন, মাত্র 1 মিনিটে অর্ডার সম্পূর্ণ করুন। এটা এতটাই সহজ যে অনলাইন শপিং করার মতন। JLC PCB তে রয়েছে পিসিবি কাস্টমাইজেশনস, কম্পোনেন্ট সোর্সিং, স্টেনসিল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হাই প্রিসিশনস অ্যাসেম্বলি, অল ইন ওয়ান প্লেস। JLC পিসিবিতে প্রতিটি স্টেপ ট্র্যাকেবল, রিয়েল টাইম প্রোটোটাইপ থেকে বেস প্রোডাকশন পর্যন্ত ট্র্যাক করতে পারবেন। 1 থেকে 8 লেয়ার পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন শুধুমাত্র $2। যদি লার্জ স্কেলে প্রোডাকশন করা হয় তাহলে এর যে কস্ট কমে সাধ্যের মধ্যে চলে আসবে। কোয়ালিটি অ্যান্ড লিড টাইম ইজ রিলায়েবল, all-in-one house production, ensuring quality stability and strict quality control in every process, rapid turnaround, lightning fast PCB production in just 24 hours. আমাদের এই প্রজেক্টটি তৈরিতে প্রয়োজন হবে 0.96 ইঞ্চি OLED ডিসপ্লে একটি, আরডিনো ন্যানো বোর্ড একটি, 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর একটি। আপনারা চাইলে L7805 রেগুলেটর আইসি ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করছি LM2596 আইসি একটি, পাওয়ার সকেট একটি, 1N4148 জিনার ডায়োড ব্যবহার করব 4টি। এই ক্ষেত্রে আপনারা চাইলে 1N4007 ডায়োডও ব্যবহার করতে পারবেন। ইন্ডাক্টর ব্যবহার করব একটি, পুশ বাটন 4টি, 1N5408 ডায়োড ব্যবহার করব 2টি, 103 মানের ভেরিয়েবল রেজিস্টর একটি। এই ক্ষেত্রে আমাদের 390 কিলো ওহমের একটি রেজিস্টর ব্যবহার করার প্রয়োজন ছিল, যেহেতু আমার কাছে নাই আমি 120 কিলো ওহম মানের একটি রেজিস্টর এই ক্ষেত্রে ব্যবহার করছি। আপনারা চেষ্টা করবেন 390 কিলো ওহম মানের রেজিস্টর ব্যবহার করা। এসি টার্মিনাল ব্লক প্রয়োজন হবে একটি, আর কিছু মেল টু মেল এবং ফিমেল টু মেল আইসি হেডার কানেক্টর প্রয়োজন হবে বেশ কিছু। এখন আমরা ঝটপট পিসিবি বোর্ডে পার্টসগুলোকে সোল্ডার করে নিব। সার্কিটটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে আরডিনো ন্যানো বোর্ডটাকে সেট আপ করে নিব। এরপর আমরা আমাদের যে OLED ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটাকে এর মধ্যে সেট আপ করবো। আমরা আমাদের যে কেবলটা আছে আরডিনো ন্যানোর সাথে আসে, আমরা সেই কেবলটাকে কানেকশন করব এবং আমাদের যে ইউএসবি পোর্টটা আছে এটা আমাদের কম্পিউটারের সাথে কানেকশন করে নিব। তো এই হচ্ছে আমাদের আরডিনোর কোড। সো কোডটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা কোড, এই কারণে আমি কোডটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি আর এক্সপ্লেন করছি না, আই থিঙ্ক এটা এক্সপ্লেনের আপনাদের প্রয়োজনও নাই। আপনারা জাস্ট এই কোডটাকে নেবেন, এরপর হচ্ছে এটাকে কম্পাইল করবেন।
ডান কম্পাইল হওয়ার পর টুলসে যাবেন, টুলস থেকে হচ্ছে পোর্ট সিলেকশন করবেন। কোন পোর্টে আপনার আরডিনো ন্যানো বোর্ডটা আছে অবশ্যই তার পূর্বে বোর্ড থেকে হচ্ছে আরডিনো থেকে আরডিনো ন্যানো বোর্ডটা সিলেক্ট করবেন, এরপর পোর্ট সিলেক্ট করবেন। পোর্ট সিলেক্ট করার পর আপনার কাজ হচ্ছে এই কোডটাকে আপনার আরডিনো ন্যানো বোর্ডে আপলোড করা। তার জন্য এখান থেকে আপলোড বাটনে প্রেস করবেন, নিচের দিকে লেখা দেখতে পাবেন আপলোডিং। যখন এই আপলোডিংটা হয়ে যাবে ডান আপলোডিং লেখা উঠবে, যে দেখেন ডান আপলোডিং, অর্থাৎ আমাদের কোডটা আপলোড করা হয়ে গেছে। আর এই হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, খুবই সিম্পল একটা সার্কিট ডায়াগ্রাম, আপনি এটা ফলো করতে পারেন। আমার সার্কিটে আমি জাস্ট পাওয়ার সাপ্লাই অ্যাড করার কারণে সার্কিটটি একটু বড় বা অন্যরকম লাগছে। আমি জাস্ট LM2596 আইসি দিয়ে হচ্ছে পাওয়ার সাপ্লাইটা তৈরি করে নিয়েছি। সো আপনারা চাইলে L7805 দিয়ে করলে এত কমপ্লিকেট হবে না, এরকম সিম্পল সার্কিটটাই দিচ্ছি, এই কারণে আপনারা খুব সহজে এটা ফলো করে কিন্তু নিজেরা তৈরি করতে পারবেন। কমপ্লিকেট সার্কিট দেখে অনেকে ভয় পেয়ে যান, না জানি কি আছে এর মধ্যে। তার চেয়ে বরং আপনি সরাসরি এটাকে ব্রেডবোর্ড আগে ডিজাইন করেন, ব্রেডবোর্ডে যখন কাজ করবে তখন আপনি পিসিবি বা ভেরো বোর্ডে এই সার্কিটটা ডিজাইন করে নিতে পারেন। দেখেন এখানে খুবই সিম্পল কানেকশন করা হয়েছে, ডায়োড ইউজ করা হয়েছে, এরপর পুশ বাটন ইউজ করা হয়েছে। আমি এখানে 1N4148 জেনার ডায়োড ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল যে সিলিকন ডায়োড বা রেকটিফাই ডায়োড সেগুলো ব্যবহার করলেই হবে। 1N4007 এই চিত্রও দেখতে পাচ্ছেন। আর এখানে 100 কিলো ওহম ভেরিয়েবল রেজিস্টর ব্যবহার করা হয়েছে, আর আমি এখানে হচ্ছে 10 কিলো ওহম ব্যবহার করেছি। সো বেটার হচ্ছে 100 কিলো ওহম ব্যবহার করা। আর এখানে 390 কিলো ওহম, আর এখানে দেখতে পাচ্ছেন 10 কিলো ওহম ভেরিয়েবল রেজিস্টর ব্যবহার করা হয়েছে। ওকে, আর আমি এখানে জাস্ট একটা রেজিস্টর ব্যবহার করেছি, এই 100 কিলো ওহম রেজিস্টরটা ব্যবহার করিনি। তো এটাকে আপনারা ব্যবহার করে চাইলে গ্রাউন্ড করে দিতে পারেন 100 কিলো ওহম একটা রেজিস্টর দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন ভিসিসি এবং আরডিনোকে জাস্ট বায়াসিং করা হয়েছে। সো ফাইনালি আমাদের ডিভাইসটা দেখতে হয়েছে এরকম। এখানে বেশ কিছু চেঞ্জেস করা হয়েছে। 103 ভেরিয়েবল রেজিস্টরের জায়গায় আমি 104 ভেরিয়েবল রেজিস্টর ব্যবহার করেছি, এবং এইখানে A0 পিনে হচ্ছে একটা 100 কিলো ওহম রেজিস্টর ব্যবহার করা হয়েছে, যেটা আপনারা চিত্রে দেখতে পেয়েছেন। এবং চেষ্টা করবেন এইখানে 390 কিলো ওহম মানের রেজিস্টরটাই ব্যবহার করার, এতে করে আপনারা আরো অ্যাকচুয়াল ভ্যালুটা পাবেন। আদারওয়াইজ কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুটা পাওয়া একটু কষ্টকর হবে, যেটা আমার ক্ষেত্রে হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের A0 পিন থেকে হচ্ছে রেজিস্টরের মাঝখানে কমন করতে হয়েছে, যেটা আপনারা চিত্রে দেখতে পেয়েছেন। সেই চিত্র অনুযায়ী কিন্তু এখানে আমি একটা তারকে পিছনের দিকে সোল্ডার করে নিচ্ছি। তো আই থিঙ্ক এটা কোনো মেজর ইস্যু না, যেহেতু আমরা মোটামুটি এটা দিয়ে আরো বেশ কয়েকটা প্রজেক্ট পরবর্তীতে করতে পারবো। সেটার জন্য আমার এই সার্কিটটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে অন্যান্য প্রজেক্টও আমি এর সাহায্যে খুব সহজে করতে পারি। কি পাচ্ছেন, বেশ কিন্তু চমৎকার প্রফেশনাল একটা ডিজাইনের কিন্তু পিসিবি এটা হয়েছে। এই ডিভাইসে যে আমি বিভিন্ন ধরনের সিগন্যাল জেনারেট করে এটার মধ্যে ইনপুট করবো, ওরকম কোনো আমার ডিভাইস নাই যেটার মাধ্যমে আমি এটা আসলে সিগন্যাল জেনারেট করে দিতে পারি। তবে আমার কাছে আরডিনো উনো বোর্ড আছে, আমি এটা দিয়ে একদম নর্মাল একটা কোডিং করে জাস্ট কয়েকটা সিগন্যাল আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এটাকে পাওয়ার দিচ্ছি একটি 12 ভোল্টের ব্যাটারি থেকে, আপনারা 12 ভোল্টের সোর্স থেকে পাওয়ার দিতে পারবেন। আর আরডিনো ন্যানোর মাধ্যমে যদি পাওয়ার দেন তাহলে 5 ভোল্ট থেকে পাওয়ার দিতে হবে। এই হচ্ছে আমাদের ডিসপ্লে, আপনারা হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আমাদের যে ইনপুট টার্মিনাল আছে এখানে দুইটা তারকে আমরা কানেক্ট করে নিব। যেহেতু আমরা আরডিনো উনো বোর্ড থেকে পাওয়ার নিব, তাই আমরা নেগেটিভ টার্মিনালটাকে আমাদের সার্কিটের গ্রাউন্ডের সাথে কমন করে দিতে হবে। সো আমি আমার এই যে রেজিস্টরটা, এটার এক প্রান্ত গ্রাউন্ডের সাথে, আমি এটার সাথে এটাকে কানেকশন করে দিচ্ছি। এই টার্মিনালটাকে আমরা আরডিনো উনো বোর্ডের যে 9 নাম্বার পিন, এটার সাথে সংযোগ করে দিলাম। এখানে আপনারা ওয়েবগুলো দেখতে পাচ্ছেন। এখন আমাদের এই আরডিনো ন্যানো বোর্ড বা আমাদের এই ডিভাইস সিগন্যাল পেলেই কিন্তু এই বাটনগুলো কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। এই বাটনগুলোর প্রথম বাটনটা হচ্ছে মেনু বাটন, পরেরটা আপ ডাউন, এই দুইটা বাটন হচ্ছে আপ এবং ডাউনের জন্য। কোনো ক্ষেত্রে এটা ডাউন, কোনো ক্ষেত্রে এটা ডাউন, ঠিক আছে? এইভাবে আপ ডাউন হিসেবে কাজ করানো যাবে। আর এই বাটনটা হচ্ছে হোল্ড, অর্থাৎ আপনি যদি সিগন্যালটাকে হোল্ড করে রাখতে চান যে আসলে কীরকম আসছে, যেমন আমরা এখানে হোল্ড করলাম, আমাদের সিগন্যালটা কিন্তু অনেকটা শর্টউড ওয়েভের মতো হচ্ছে, তাই না? অনেকটা করাতের মতো দেখতে, করাতের যে দাঁত থাকে সেরকম দেখতে। সো এই কারণে শর্টউড বলা হয় এটাকে। তো এরকম কিন্তু একটা ওয়েব এখানে জেনারেট হচ্ছে। এখন এই ওয়েবটাকে আবার আপনারা চাইলে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, আবার হোল্ড বাটনে প্রেস করবেন, এটা আবার মুভমেন্ট করা শুরু করবে। এই যে মুভমেন্টটা, এটাকে আবার আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এই মেনু বাটন সিলেক্ট করে, আপনি সময় দিয়ে, তারপরে আপ এবং ডাউন অপশন আছে, এবং ভোল্টেজ মেজারমেন্ট দিয়ে। সো আমরা এখানে ভোল্টেজটাকে যদি কমাই তাহলে আমাদের সিগন্যালটা বড় হচ্ছে, অনেকটা স্কোয়ার ওয়েবের মতো শেপটা চলে আসছে। সো এখন দেখেন অলমোস্ট একটা স্কোয়ার ওয়েব আমরা দেখতে পাচ্ছি এরকম, তাই না? যে স্কোয়ার ওয়েব যেরকম হয় ঠিক অনেকটা এরকম শেপে চলে আসছে। 0.2 ভোল্ট পর্যন্ত এখানে মেনু সেট করা সম্ভব হয়েছে। সো এরপর আমরা যদি আবার এটাকে বাড়াই তাহলে আমরা দেখতে পাবো আবার পুনরায় যে আমরা শেপটা দেখতে পেয়েছি সেই শেপে কিন্তু এটা ধীরে ধীরে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, অর্থাৎ ভোল্টেজ বাড়ার কারণে কিন্তু আমাদের ওয়েবটা ছোট হয়ে গেছে, এই কারণে আমরা দেখতে পাচ্ছি না। সো আমরা এখানে যদি আরেকটু বড় করি,
1 ভোল্টেড পারফেক্ট। তারপর আমরা আবার মেনুটা সিলেক্ট করে আমরা এখানে টাইমিংটা সিলেক্ট করে দিই। দেখেন এই যে টাইমিংগুলোও কিন্তু খুব ফাস্ট হয়ে গেছে, মাইক্রো সেকেন্ডে এখন টাইমিং দেখাচ্ছে। আবার যদি আমরা এটাকে বাড়াই তাহলে আমরা অনেকটা স্টেবল ওয়েব দেখতে পাচ্ছি। সো এইভাবে হচ্ছে এই ডিভাইসটা কাজ করে। এখন আমরা যদি এই ওয়েব সিগন্যালটা চেঞ্জ করি, সো ফাইনালি আমরা স্কোয়ার ওয়েভ জেনারেট করতে সক্ষম হয়েছি। স্কোয়ার ওয়েভটা জেনারেট করা হয়েছে, দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের আরডিনোর যে গ্রাউন্ড সেটার সাথে আমাদের এই সার্কিটের যে গ্রাউন্ড বা নেগেটিভ প্রান্ত আছে সেটাকে কমন করতে হয়েছে। এর ফলে কিন্তু আমাদের এখানে স্কোয়ার ওয়েভ জেনারেট করা পসিবল হয়েছে। আদারওয়াইজ আমি অনেকক্ষণ ধরে এটাকে ট্রাই করছিলাম, হচ্ছিল না। বারবার মেনশন করে দিচ্ছি 390 কিলো ওহমের রেজিস্টর যেটা, সেখানে 390 কিলো ওহম ব্যবহার করতে হবে। যে রেজিস্টরটা ব্যবহার করেছি আসলে এটা কনভিনিয়েন্ট না, এই কারণে আপনাদেরকে বলবো অবশ্যই 390 কিলো ওহম যদি আপনারা ইউজ করেন এই সিগন্যালগুলো আরও পিওরভাবে আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন। এবং এই অসিলোস্কোপটার অ্যাকুরেসি কিন্তু মোটামুটি বেশ ভালো। আমি আরও অন্যান্যদের ভিডিও দেখলাম, তারা তাদের ভিডিওতে মেনশন করেছে যে এইটার যে আউটপুট সেটা বেশ ভালো বা স্টেবল হয়ে থাকে বা অনেকটা অ্যাকুরেটই হয়ে থাকে। এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।